আমার কোনো স্বপ্ন নেই বিশেষ কোনো আশা। জীবনকে আমি কোনো বিশেষ ছাঁচে ফেলতে চাই না। আমাকে বিয়ে করতে হবে, আমার ছেলে হতে হবে বা মেয়ে হতে হবে, এটা নিয়েও বিশেষ কোনো আকাঙ্ক্ষা নেই আমার। যা আসবে, যেটা হবে, সেটাই আমি গ্রহণ করব। নিজের কেরিয়ারের সবচাইতে খারাপ সময় দাঁড়িয়ে 2011-তে এমন কথাই বলেছিলেন অক্ষয় খান্না। তারপর 11টি সিনেমা পরস্পর ফ্লপ হয়েছে। তার মাথার চুল চলে গেছে, টাক পড়ে গেছে। মেন স্ট্রিম রোল তো দূরে থাক, কোনো পার্শ্ব চরিত্রও পাননি তখন। আর হঠাৎ করে হারিয়ে যেতে লাগলো অক্ষয় খান্না। দিল চাতা হে থেকে শুরু করে ধুরিন্দরের চিলিং ভিলেন রহমান ডাকাত। আজকের ভিডিওতে আমরা জানব অক্ষয় খান্নার সেই অবিশ্বাস্য বলিউড যাত্রা কেমন ছিল। বর্তমানে সোশ্যাল মিডিয়া খুললেই একটি ভিডিও ক্লিপ চোখে পড়ে, যেটি ঝড় তুলেছে গোটা নেট দুনিয়ায়। এ পর্যন্ত তার বলিউডের যাত্রাটি ছিল অবিশ্বাস্য। অক্ষয় খান্না ছিলেন প্রখ্যাত অভিনেতা বিনোদ খান্নার ছেলে। বলিউডে সবাই ভাবত এটা তো স্টার কিড, সব দরজা নিজে থেকেই খুলে যাবে, কিন্তু বাস্তবটা ছিল ভিন্ন। তার ট্র্যাডিশনাল লুক, বডি স্ট্রাকচার, উচ্চতা সব কিছু নিয়েই ইন্ডাস্ট্রি প্রশ্ন তুলেছিল তাকে। সঠিক মূল্যায়ন করা হয়নি তাকে। অভিনয় ছিল তার শক্তি, আর চেহারা ছিল তার চ্যালেঞ্জ। 1997-তে ডেবিউ করলেন হিমালয় পুত্র। অভিনয়ে প্রশংসিত হলেও বক্স অফিসে সাফল্য পাননি এই ছবি। सारे कपड़े गंदे हैं। क्यों, दिल्ली में कोई धोबी नहीं है? है, मगर मैंने सोचा घर ही जाना है। সে সময় क्या धोना? বলিউডে শাহরুখ, আমির, সালমানের যুগ। বলিউডে টিকে থাকতে অনেকেই নিজেকে বদলে ফেলেন গসিপ আর পার্টি কালচারে। অক্ষয় খান্না তা করেননি। তিনি ছিলেন ইন্ট্রোভার্ট, ক্যামেরার বাইরে নীরব আর লাইম টাইম থেকে অনেক দূরে। এর ফলস্বরূপ ভালো অভিনেতা হয়েও অনেক বড় প্রজেক্ট হাতছাড়া করতে হয়েছে তাকে। অনেকে বললেন অক্ষয় খান্নার অধ্যায় শেষ, কিন্তু আসল গল্পটা তখনও বাকি ছিল। এরপর 1997-এ বর্ডার সিনেমাতে লেফটেন্যান্ট ধর্মবীর চরিত্রে একজন দেশপ্রেম আর সাহসের প্রতীক হিসেবে তাকে প্রতিষ্ঠিত করে। आपने ठीक कहा था। मैं एक बच्चा ही हूँ। मेरा बाप भी एक बच्चा था जब फौज में आया था, पर इतना प्यारा बच्चा था कि 65 की लड़ाई में भगवान ने उसे उठाकर अपनी गोद में बिठा लिया। দিল চাতা হেতে সিদ্ধার্থর অভিনয় ও তাল সিনেমাতে ঐশ্বরিয়া রায়ের সাথে মন্দিরা প্রেমিক ও হামরাজের জটিল চরিত্র করেন তিনি। कंपटीशन में तेरे को और उसको मैं काम पे रख लूंगा। তার সফল সিনেমাগুলির মধ্যে রয়েছে হাঙ্গামা, গান্ধী মাই ফাদার, রেস, সেকশন 35 ও ডিসেম 2। ए नौटंकी, बहुत हो गया तुम्हारा ये ड्रामा। बोल बोल क्या खून तूने किया, बोल। অক্ষয় খান্না অভিনীত 2025-এ মুক্তি পায় ছাবা। এটি তার ক্যারিয়ারের অন্যতম সফল ব্যবসায়িক ছবি। এটি মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে। এই ছবিটি মূলত সাম্রাজ্যী মহারাজের বীরত্বের গল্প। এখানে তিনি অভিনয় করেছেন মুঘল সম্রাট ঔরঙ্গজেবের চরিত্রে। একদিকে স্বাধীনতার আগুন, অন্যদিকে শাসনের লোহার শৃঙ্খলা। এই দ্বন্দ্বটাকে অক্ষয় খান্না তার অভিনয়ে ভারী করে তুলেছেন। 8 साल उस कैद खाने के रोशनदान से ताजमहल देखते देखते अबू जान की जान ही निकल गई। অক্ষয় खान्नाর ক্যারিয়ারের দিকে তাকালে একটা বিষয় খুব স্পষ্ট, তিনি সবসময় হিরো হওয়ার চেয়েও অভিনেতা হওয়াটাকেই বেশি গুরুত্ব দিতেন। এরপর ধুরিন্দরে অক্ষয় খান্নার পরিণত অভিনেতার চূড়ান্ত রূপ। আসলে আপনারা যদি এটা ভাবেন একটি সিনেমা মুক্তির আগে তাকে প্রমোট করতে হয়, কোনো নিউজ চ্যানেলে গিয়ে বা কোনো পডকাস্ট করে প্রমোট করতে হয়, তাহলে অক্ষয় খান্না সেই ভুল ধারণাকে ভাঙিয়ে দিয়েছে। সো বন্ধুরা, এই ভিডিও তেমন একজন অ্যাক্টরের যে বছরের পর বছর গায়েব থেকেও অসম্ভব কিছু করে দেখাতে পারে। এটা তার অলসতা নয়, বরং কনফিডেন্স। যখন তিনি পর্দায় আসেন তখন বাঘা বাঘা সুপারস্টারদেরও ঘাম ছুটে যায়। আপনি শুনলে অবাক হবেন, ফিল্ম ধুরন্ধরে লিড অ্যাক্টর রণবীর সিং বাজেট নিয়েছেন 50 কোটি টাকা, আর যেখানে অক্ষয় খান্নার বাজেট মাত্র 2.5 কোটি টাকা। কিন্তু
যখন সিনেমা শেষ হয়েছে আর মানুষজনদের থিয়েটার থেকে বেরিয়ে আসে, তখন তাদের কথায় 50 কোটির রণবীর নয়, মাত্র 2.5 কোটির রহমান ডাকাতি সেরার সেরা। फिल्म बट स्टिल ही एट। अक्षय खन्ना की एक्टिंग एक नंबर थी भाई, बहुत मजा आया। अक्षय खन्ना की एक्टिंग लाजवाब भाई, खा गया पूरी पिक्चर में सब। আর মজার ব্যাপার দেখুন, এই সিনেমাটি পাকিস্তানে পুরো ব্যান্ড করা হয়েছে, কিন্তু সেখানকার বড় নেতা বেলাবুল ভুট্টো যখন এন্ট্রি নিচ্ছে, তার ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজে এই ছবির গান। বুঝুন অবস্থা। অক্ষয় খান্না 2025-এর ওপেনার ও ফিনিশার। সো বন্ধুরা, বুঝতেই পেরেছেন অক্ষয় খান্নার মতন একজন পোর খাওয়া অভিনেতা হয়তো তিনি সঠিক সুযোগের অভাবেই পর্দার থেকে অনেক দূরে থাকতো, আর যখন এন্ট্রি নেয় সকলকে পিছনে ফেলে নিজের জায়গাটা বুঝিয়ে দেয় দর্শকদের। সো বন্ধুরা, অক্ষয় খান্নাকে নিয়ে এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের জানাতে কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে মোটিভেট করবেন আমাদের সঙ্গে থেকে।